this is Moisha Chanidi and welcome back to my YouTube channel. So everyone, তোমরা দেখতেই পারতেছো আমি খুব সুন্দর একটা আউটফিট পরেছি একদম জলপুরির মতো বিকজ আজকে আমরা চারজন মিলে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। সো এটাই তোমার সাথে আজকের ব্লগে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, আই থিংক তোমাদের অনেক বেশি ভালো লাগবে। গাইস আজকে আমরা দুজন ম্যাচিং করেছি এন্ড আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে এই জায়গার সবচেয়ে সুন্দর একটি প্লেসে আর কি, ক্যাফেতে। ওই ক্যাফেতে যে দেখি কি হয়, আর সামনে নাকি বিচও আছে। আর হ্যাঁ, আপু আর ভাইয়াও বলছে যে অনেক বেশি সুন্দর। সো দ্যাটস ওয়াই আমরাও আজকে যাচ্ছি এখন। সো আমরা সবাই রেডি। এই যে গাইজ, অন্তর আপু আর রাকিব ভাইয়াও রেডি। আমরা কোথায় যাচ্ছি আজকে? আমরা এখন ঘুরতে যাচ্ছি। আজকেও অনেক লেট করছে, চলো তাড়াতাড়ি রওনা দিই, নাহলে পর সান চলে যাবে। আমরা যাচ্ছি আমাদের দুইজনের একটা ফেভারিট ক্যাফেতে। চলো। অন্তর আপু আজকে 2 ঘন্টা লেট করছে, আমাকে লেট লতিফ বলতে বলতে সেই হচ্ছে গিয়ে আজকে আমাদের সবাইকে লেট করে নিয়ে যাচ্ছে। এই যে তালহাও এখানে ওয়েট করতেছে। চলো চলো, তোমরা আজকে অনেক লেট। আমি লেট করছি নাকি তোমার বোন লেট করছে? আমার বোন লেট করছে। আজকে আমি ফার্স্ট না? গাইস আজকে ইতি কিন্তু অনেক বেশি ফাস্ট। অলওয়েজ আমার লেট হয় গাইজ। আজকে আমি আপুর অনেক আগে রেডি হইছি। আজকে লেট কি জিনিস আপুরে দেখে বুঝছি। আপু এতদিন আমাকে অনেক লেট লতিফ বলতো, আপনারা সবাই জানেন, বাট আজকে আপু নিজেই লেট করছে। আর সান অলরেডি চলে যাচ্ছে গাইজ, চুল নষ্ট হয়ে যাচ্ছে। তো গাইজ আমরা এখন স্কুটিতে করে যাচ্ছি আমাদের লোকেশনে। সো এভরিওয়ান, আমরা চলে আসছি লোকেশনে, এখন হচ্ছে ভিতরে যাচ্ছি। দেখা যাক ক্যাফেটা কেমন। বাহির থেকে দেখে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হবে। আর আমার ড্রেস দেখেন, লতা পাতা সব নিয়ে যাচ্ছে। ওয়াও গাইস, আসলে অনেক সুন্দর। গাইস দেখো, আমরা যেই ক্যাফেতে আসছি, এক সাইডে হচ্ছে এই টাইপের রেস্টুরেন্ট, আর এক সাইডে হচ্ছে গিয়ে বিচ। ওয়াও, কত সুন্দর একটা রেস্টুরেন্ট। আমার কাছে রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বড় প্লেসটা, প্লাস এখান থেকে বসে বসে এই ভিউটা যদি দেখি আর কি লাগে গাইস, বলেন তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো। চলো আমরা এখন পিকচার তুলি। এখন আমরা নিচে চলে আসছি সমুদ্রের কাছে, এখানে কিছু ছবি তোলার জন্য। জায়গাটা এত সুন্দর, তুমি লেট করছো দেখা বেশি ঘুরতে পারতাছি না। শোনো, আরো আবার আমরা ভালো সিটগুলো পাইনি, দেরি হয়ে গেছে। হ্যাঁ, আরেকদিন আসবো, সমস্যা কি? আরো তো আমরা অনেকদিন আসলেই প্লেসটা অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইখানে বসে তোমার মানে থাকে না, চা কফি খেলে অনেক ভালো লাগে, সানসেট দেখতে অনেক সুন্দর লাগে। আসো দাদাই, তোমাদের দুইজনকে এখন কিছু পিকচার তুলে দিই। যাকেই ভাগ্য আমাদের হয়েছে যে আমরা সানসেট দেখতে পারছি। হ্যাঁ, আর এই প্লেসটাতে আমাদেরকে নিয়ে আসছে ওরা দুইজন। তোমাদেরকেও থ্যাংক ইউ এত সুন্দর একটা প্লেসে নিয়ে আসার জন্য। এখন ছবি তুলে দাও। এসে বসে অনেক হ্যাঁ। আড্ডা দিই, দুজন থাকি। সান যাওয়ার আগে তাড়াতাড়ি ছবি তুলে দিই। গাইস দেখেন, ইতি ছবি তুলে দিচ্ছে, আপুও কিন্তু আমাদের ছবি তুলে দিচ্ছে এবার। গাইস রাতের ভিউটা দেখেন, ওয়াও এত সুন্দর, বলার বাহিরে। প্লেসটা আমার কাছে এত ভালো লাগছে বলার বাহিরে। দেখি চেষ্টা করবো এখানে আবার আসার জন্য, বিকজ আসলে এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে কোথায় কোথায় ছবি তুলবো। আমরা অনেক জায়গায় ছবি তুলতে পারি নাই, এত বড় রেস্টুরেন্ট আমরা অনলি এক জায়গাতেই ছবি তুলছি, বিকজ কোথায় রেখে কোথায় তুলবো। সো এভরিওয়ান, আমরা এখানে ঘুরে ফিরে এখন চলে যাচ্ছি। আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি, বাট ব্লগে নিতে ভুলে গেছি, আমি সাইডের ছবি অ্যাড করে দিব। সো এখন আমরা এখান থেকে আরেক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমরা অনেক পিকচার তুলেছি আর অনেক বেশি বিজি ছিলাম, এর জন্য আসলে অত একটা ব্লগ নেওয়া হয়নি। আমরা এখানে আবার আসবো, বিকজ জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। সো এভরিওয়ান, এখন 7-Eleven থেকে হচ্ছে কি আইস নিয়ে নিয়েছি, দেখি বাইরের খাবারটা খেয়ে কেমন লাগে। এন্ড এখানে হচ্ছে গিয়ে বানানা মিল্ক, বানানা হানি মিক্স মিল্ক, আর এখানে হচ্ছে চকলেট। সো এটা একসাথে বানাবো, দেখি কেমন হয়। এটা ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল অনেক গাইস, বেশি ভাইরাল ইন্টারনেটে। আজকে হচ্ছে আমরা ট্রাই করব। অনেক মজা গাইস। সো গাইস এখন আমি ট্রাই করে দেখি। চকলেট আর বানানা মিক্স, একটা উইয়ার্ড টেস্ট বাট খারাপ না। রিফ্রেশিং না? গাইস আমি 7-Eleven থেকে কিটক্যাট আইসক্রিম নিয়েছি, আমি নুডলস, রাকিব ভাই হচ্ছে রামেন নিয়েছে। আমি এখানে নিয়েছি লাভা কেক। ওয়াও, কি সুন্দর হার্ট শেপ ভিতরে। আর তুমি কি নিলা? আমি একটা ভাইরাল খাবার নিয়েছি টেস্ট করার জন্য। সো চারজন ডিফারেন্ট ডিফারেন্ট খাবার। সো এখন আমি এই কিটক্যাটের আইসক্রিমটা খেয়ে দেখি কেমন।
আমি এটা এর আগেও খাইছি, থাইল্যান্ড যতবার আসছি ততবারই খাইছি, অনেক বেশি মজা, আমার অনেক ভালো লাগে। বিদেশের আইসক্রিমের টেস্ট টোটালি ডিফারেন্ট গাইজ। আমি বিদেশে আসলে অনেক আইসক্রিম খাই, বাংলাদেশের আইসক্রিমের টেস্টের মতন না। বিদেশে এসে আইসক্রিম খেলে বাংলাদেশে যে আমার আইসক্রিম খেতে মন চায় না। গাইজ এখন আমি আপুর লাভা কেকে হামলা দিব, দাও আমি একটু খেয়ে দেখি। এটার টেস্ট অনেক মজা। সো এভরিওয়ান, আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে আজকে আমরা কি খাবো একটু বলো। আজকে হচ্ছে আমরা একদম পিওর বাঙালি খাবার খাবো, ডাল ভুনা, ডিম ভাজা আর কি জানি আলু ভর্তা। আলু ভর্তা, হ্যাঁ। আর এখানে দেখেন আজকে আপু ভেন্ডিও নিয়ে আসছে, আমরা কালকে ভেন্ডি খাবো। আর এখন আমি আপুকে হেল্প করতেছি, পেঁয়াজ আমি অনেক মোটা মোটা করে কাটি, এর জন্য আপু বলছে তুমি ছিলে দাও, আমি জাস্ট কাটি। দেখেন কিভাবে কাটছে, মানে আমি এগুলো ঠিকও করতে পারতেছি না গাইস, তো এত বাজে ভাবে কাটছে। আমি কেন জানি পেঁয়াজ কাটতে পারি না। যাই হোক, আজকে ডিনারটা কিন্তু অনেক মজা হবে গাইস। ডাল, ডিম, আলু ভর্তা, ও মাই গড, এই খাবারটা আমার অনেক পছন্দ। আই থিঙ্ক এটা সবারই ফেভারিট। পেঁয়াজ ছুলতে ছুলতে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, দেখেন। ছুলেই এই কথা গাইস, কাটলে কি বলতে বলেন। সাচু কত ভালো ছোট বোন পাইছে দেখছো, কাইন্ডা কাইন্ডা তোমার কাজ করে দিতেছে। তোমার কিছু হইলো না, আমার এই অবস্থা কেন? একটু কাছে এসো গাইস, দেখে যান। বিদেশে এসে আমার বোন আমাকে দিয়ে কাজ করাচ্ছে গাইস, অনেক কান্না পাচ্ছে আমার। কষ্ট কোথায় রাখি? আল্লাহ, আসলে আমার চোখ দেখ, ও আপুর চোখ লাল হয়ে গেছে দেখো। তোমাদের পেঁয়াজের ধকে আমি ক্যামেরাম্যান হয়ে আমার চোখই লাল হয়ে গেছে। বাইরের দেশে পেঁয়াজে এত ঝাল। ঝাল না, ঝাঁজ। আম্মু, আজকে আমি অনেক কাজ করছি, এত কাজ যে আপনাদেরকে মানে দেখাইতেও পারি নাই, বিকজ কাজের উপরেই ছিলাম। এখন আমি ডিম ভাজতেছি। এই তুমি বল, আজকে আমি তোমার হেল্প বেশি করছি না? অনেক হেল্প করেছে, দেখেন এখানে আমি একা কতগুলো মাছ পরিষ্কার করতে। আল্লাহ, এর আগে যে পেঁয়াজ ভেজে দিলাম, আরো কত কিছু করলাম। হ্যাঁ, গাইস দেখো, তোমাদেরকে ডিম ভাজা শিখাই। সবাই পারে। ডিমগুলো তো হাঁসের ডিমের মতো লাল, অনেক বেশি। ওদের ডিমগুলো এরকমই হয়। থাইল্যান্ডের ডিম এটা। থাইল্যান্ডের ডিম না, থাইল্যান্ডের মুরগির ডিম। একই। ওয়াও গাইস, দেখেন কি সুন্দর একটা শেপের বাংলাদেশের শেফ হয়েছে এখানে। বাংলাদেশের মানচিত্র। ওয়াও। আজকের খাবার রেডি, বাঙালি খাবার। এখানে হচ্ছে আলু ভর্তা, আর এই সবগুলো ডিম আমি ভাজছি সবার জন্য। আর এখানে হচ্ছে ডাল। ইয়াম্মি। এখন সবাই খাওয়া দাওয়া করব। এই হচ্ছে কি আমাদের ভাত, এটা হচ্ছে থাইল্যান্ডের। আর এখন হ্যাঁ, অন্তরাপু সবাইকে ভাত দিচ্ছে, খেয়ে দেখা যাক কেমন। কতদিন পর খাচ্ছ তুমি ডাল ভাত? কই, আমরা তো প্রতিদিন রাতেই খাই। কি ডাল ভাত খাইছো? না, ডাল ভাত খাই। থাইল্যান্ড আসার পর প্রথম খাইলাম। আর রাকিব ভাইয়া? আমিও প্রথম থাইল্যান্ড আসার পর। তো আজকে আমরা মজার খাবার খাবো। এখন সবাই খাচ্ছি, দেখা যাক কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার ডিম ভাজাটা। গাইস, এটা হচ্ছে আমার ডিম ভাজাটা, এই নিয়ে মনে হয় 4-5 বার বেড়ে ফেলছে। কেন আজকে জীবনের প্রথম ডিম ভাজছে। না না, এর আগে আমি ভাজছি না। হ্যাঁ, কয়েক বছর আগে। মিথ্যু গাইস, আমি মিথ্যা কথা বলতেছি, আমি ডিম ভাজতে পারি। খেয়ে দেখি ডিম ভাজাটা। খুব মজা। খুব ডালটা কেমন হয়েছে দেখো, ডালটাও মজা হয়েছে মনে হচ্ছে। সবকিছু অনেক মজা হয়েছে, একদম বাংলাদেশির মতো। কারণ আমরা তো সবাই বাংলাদেশি, তাই আমাদের মতো হয়েছে। মানে খাবারের টেস্টটা বাইরের দেশের সব এখন একটু ইনগ্রেডিয়েন্টস। দেখো আলুর ভর্তা কেমন হয়েছে। এই যে আলু ভর্তা খাচ্ছি, সবকিছু অনেক মজা হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? আলু ভর্তাটা অনেক মজা হয়েছে। ডিম বলো, ডিম। ও ডিমের কথা বলতে হবে? না না, সবকিছু মানে বাংলা খাবার খাচ্ছি অনেকদিন পর একদম। শোন, আমরা তো এটা খাইছি, আমরা লাস্ট টাইম অনেকবার খাইছি, তাই না বলো? ডিম ভর্তা খাইছি, তোমরা তো বলছো খাওয়া না, এই জন্য আজকে বানাই। আর ডিম ভর্তা খাবো। আমি তো তোমার হেল্প করলাম ডিম ভেজে, এটা তো থ্যাংক ইউ দিলা না। আমি এতদিন রান্না করে খাইছি। Thank you. থ্যাংক ইউ বলছো? হ্যাঁ অবশ্যই, প্রতিদিন। এই কবে বলছো থ্যাংক ইউ? মনে মনে বলছে, শোনাই পারেনি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমিও মনে মনেই থ্যাংক ইউ বলছি। আচ্ছা, মজা হয়েছে তো? অনেক মজা। ডিমের একদম যে মুরগি পাড়ার পর যে
ওই স্বাদই আছে। রাকিব ভাইয়া কেমন লাগছে? দেখো আমি শুধু ডিম দিয়ে খাচ্ছি আর কিছু নাই, দেখো হ্যাঁ খুব মজা হয়েছে। তুমি বলো। তুমি আগে আজকে খেয়ে নাও। সবকিছু অনেক ভালো ছিল, কিন্তু স্পেশালি ডিমটা জাস্ট অমায়িক। আর একটু খাই। আচ্ছা খাও। সো গাইজ এখন আমরা সবাই খাই মজা করে, আপনারা দেখেন। ইতি হচ্ছে অনেক গুড গার্ল, আর ইতি হচ্ছে আজকে সবার খাওয়া দাওয়া শেষে সব থালা বাসন আমি ধুইতেছি। হ্যাঁ এটাই তো গুড গার্লের কাজ, তাই না? আমি এখন থেকে তুমি এটা কেন আমি প্রতিদিন এর করতে আগের পারো। দিনও করছি তো। আবার আমাদের এই যে এখন কিচেনটাও গুছাতে হবে, আর এই যে এদিকে সব প্লেট এগুলো Already সব ধুয়ে ধুয়ে রাখছি। রাখতেছে। আপনারা ভাবতে পারেন যে দুইটাই ধুইতেছে, অলরেডি ধুয়ে সব রাখা শেষ, লাস্টে দুইটা আছে। হ্যাঁ সবাই বুঝতে পেরেছে। সবাই কত খুশি হয়ে যাবে আমার এই ব্লগটা দেখা, হুম যে আমি কাজ করি। গাইস থালা বাসন ধোয়াও যে এত কষ্ট জানতাম না। এতগুলো ধুইলাম, তার মধ্যে আবার তাল হারি নাই যে এতগুলা দিল। আমি আইনা এতগুলো দিলাম। এই যে এগুলো আইনা দিলা ওইখান থেকে। দৌ বেশি বেশি দৌ। বাংলাদেশে যাও, তারপর ধুইতে হবে কিছুদিন রেস্ট নিয়ে। ওকে গাইজ, এই ব্লগটা এন্ডিং করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এতদিন আমরা ছিলাম পাতায়াতে, এখন চলে আসছি আমরা থাইল্যান্ডের ব্যাংককে। সো তোমরা অনেক বেশি রিকোয়েস্টিং করছো কিছু উইয়ার্ড ফুড ট্রাই করার জন্য থাইল্যান্ডের থেকে। সো নেক্সট ব্লগে কিন্তু ওগুলো থাকছে, আর নেক্সট ব্লগ হতে যাচ্ছে আরও বেশি ভয়ঙ্কর। সো আমার জন্য খুব ডেয়ারিং হতে যাচ্ছে, জানি না কীভাবে কী হবে। নেক্সট ব্লগের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাও, অ্যান্ড নেক্সট ব্লগ কী হতে পারে ওইটাও গেস করতে থাকো। সো আজকের ব্লগে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে টাটা, বাই বাই, লাভ, ফেস লেভেল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই। এখন কফি খেতে আমরা চলে আসছি।